বাংলাদেশের বিচারিক আদালতে এখন কর্মরত ২,১৮৫ জন বিচারকের মধ্যে ১,৮৪১ জনই শেখ হাসিনার সরকারের আমলে নিয়োগ পেয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১,৮৪১ জন। যারা বিচার করছেন তারা অধিকাংশই একদলীয় সরকারের রাজনৈতিক পণ্য। শুধু কি তাই? মেধা নয়, যোগ্যতা নয়, আনুগত্যই ছিল প্রধান নিয়োগযোগ্যতা। ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে, তুমি মাদ্রাসায় পড়েছ কেন? তোমার পাকিস্তানি চিন্তা আছে নাকি? শত শত মেধাবী প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে গোয়েন্দা রিপোর্টের অজুহাতে। এক প্রার্থী বলেন, সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাদ পড়েছি কারণ আমাকে ভিন্ন মতের নাগরিক বলা হয়েছে। এটাই কি বিচার, নাকি শেখ হাসিনার বিচার দখল প্রকল্প? ১৫ বছর ধরে এভাবেই তৈরি হয়েছে একটি দলীয় বিচার প্রশাসন। এই বিচারকরাই আজ আবার সক্রিয়। তারা একত্র হচ্ছেন, অনুষ্ঠানের নামে গোপন বৈঠক করছেন। রাজনীতিবিদ ও আইনজীবীরা বলছেন, এটাই শুরু জুডিশিয়াল কুট। আপনার চোখের সামনেই চলছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নীরব অথচ ভয়াবহ ষড়যন্ত্র। নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার সময় সুপ্রিম কোর্টে ফুল কোর্ট রেফারেন্স মিটিং ডাকা হয় ছুটির দিনে। কেন? কারা মিটিং ডাকলো? কারা চেয়েছিল অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক? কারা চায় দেশে বিচার বিভাগ থাকুক আগের সেই আওয়ামী শাসনের দাসত্বে? সুপ্রিম কোর্ট বার সভাপতি খোকন বলছেন, এই বিচারকদের তালিকা প্রকাশ করতে হবে। বিএনপির সালাউদ্দিন আহমদ বলেছেন, এই বিচারকদের শুধু বদলি নয়, অপরাধের জন্য বিচারের আওতায় আনতে হবে। কারণ এসব বিচারকের কলমেই লেখা হয়েছে শত শত মিথ্যা সাজা। তাদের হাতেই গেছে সাংবাদিক, রাজনীতিবিদ, নিরীহ নাগরিকদের ভবিষ্যৎ। আজ তারাই আবার জামিন দিচ্ছে সেই আওয়ামী অপরাধীদের যারা জড়িত গণহত্যায়। তাহলে বিচারপতি আর খুনির পার্থক্য কোথায়? আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, কিন্তু তার আগে ফ্যাসিবাদ মুক্ত বিচার বিভাগ চাই। এই বিচারপতিরা যতদিন বহাল থাকবেন ততদিন আপনি আমি কেউই নিরাপদ নই। এবার প্রশ্ন শুধু একটাই, আমরা কি চুপ থাকবো নাকি মুখ খুলবো সত্যের পক্ষে?